আজকে বাড়ির গাছ থেকে কাঁচা আম পেড়ে তাই দিয়ে বানিয়ে নিলাম কাঁচা আম মাখা। এদিকে দেখো আম দুটোকে আগে ভালো করে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওইদিকে নিয়ে নিয়েছিলাম আম মাখার জন্য সমস্ত উপকরণগুলো। এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, তাই দেখে দিদি বলছে কি তুই দুটো আমের মধ্যে এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে মাখবি। আমি বলছি কি হ্যাঁ, সব কটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে মেখে তোকে খাইয়ে একেবারে মেরে ফেলবো। দিদি বলছে তোর আম মাখা আমি খাবো না, যা। আমি বলছি আরে ভয় পাস না, আমি সব কটা কাঁচা লঙ্কা ওই দুটো আমের মধ্যে দেবো নাকি, আমার মাথা খারাপ নাকি, যে কটা লাগবে আমি সে কটাই দেবো। আর এইদিকে দেখো আমি এত বলদের মতন আমটাকে আগে মাঝখান থেকে না দুভাগ করে ফেলেছি আগে থাকতে না ছুলেই। তারপরে দেখলাম না কাঁচা আমটা না একদম এখনও কচি আছে, কারণ ভেতরে আটিটা এখনও শক্ত হয়নি, তাই জন্য আমটা কাটতে না খুব সুবিধাই হয়েছিল। তারপর উপর থেকে ভালো করে দেখো ছালটা ছেড়ে নিলাম। আর এইদিকে দেখো যেহেতু আমের খোসাটার ওপরে না এক সবুজ সবুজ থাকলে না একটু কষকষ লাগে, যেহেতু এখনও অনেকটা বড় হয়নি, তাই জন্য একটু ভালো করেই ছালটাকে ফেলে নিয়েছি। এদিকে যে বললাম না যে একদম কচি আমের আটিগুলো রয়েছে, সেটা ছুরির সাহায্যেই দেখো তুলে ওপর থেকে খুলে ফেললাম। এদিকে একটুখানি আমটা ঘষুনিতে ঘষে নিচ্ছি। আর আম মাখা এই গরমের সিজনে খাবো না তা কখনো হতেই পারে না, কেননা আমের চাটনি বলো, আম মাখা বলো, আমের তেল বলো, আমার আচার বলো, সবই কিন্তু এই গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু কদিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল, তাই আমি না একদম কাঁচা আম খেতেই পারছিলাম, যেহেতু টক খাওয়া একদম আমার বারণ ছিল। আর আজ যেহেতু একটু শরীরটা খারাপ কমেছে, তাই সবার প্রথমেই আমি গাছ থেকে কাঁচা আম পেড়ে দেখো আম মাখতে বসে পড়েছি। এদিকে আমটা পুরো একদম ভালো করে ঘষুনিতে ঘষে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা। আর সত্যি কথা বলতে কি আম মাখার মধ্যে অনেক কিছু না দিলেই আমার মনে হয় বেশি ভালো লাগে, একদম অল্প কিছু জিনিসেই না আম মাখার টেস্টটা বেশি ভালো লাগে। আর এদিকে দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা নেওয়া সত্ত্বেও আমি এর মধ্যে কিন্তু একটাই মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো লেবু পাতা, লেবু পাতাটাকে একটুখানি ছেড়ে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। ব্যাস, একদম আম মাখাটা তৈরি হয়ে গেছে। এবার একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে নিই। এদিকে দেখো একটা সুন্দর দেখে একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আম মাখাটা পুরোপুরি তুলে নেব। নেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো কালারফুল হয়েছে, আর খেতেও সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে। আমার তো এখন বলতে বলতেই জিভে জল চলে আসলো। তোমাদের কার কার দেখতে ভালো লেগেছে অবশ্যই জানিও।